হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেইরি অফ রায়ানা। তো আজকে আমি আমার সিলেট ব্লগেরই একটা অংশ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে দুসাই রিসোর্ট অ্যান্ড স্পাতেই আমি এখনও আছি। ওদের পেছনের দিকে এখানে আছে একটি লেক, যেখানে আপনি কায়াকিং করতে পারবেন, বোটে চড়তে পারবেন। আর এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন বাঁশঝাড়ের পেছনে, এখানে আছে ওদের নিজস্ব চা বাগান, যেখানে আপনি ঘুরতেও যেতে পারবেন, ছবি তুলতে পারবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন ওখানে একটি বানর। আমি আসলে দেখে অবাক হয়ে গিয়েছি, আমি আশা করিনি যে এখানে দেখতে পাবো। দেখুন বানরটি গাছের ওপরে উঠে যাচ্ছে। এগুলো হচ্ছে দুসাইয়ের কটেজ। এগুলো সব হচ্ছে কটেজ, যেখানে আপনি বারান্দায় বসে বসে লেক দেখতে পারবেন। আর এখানে আমি আরেকটা রিসোর্ট শেয়ার করছি, ওটা ছিল দুসাইয়ের অল্প একটু অংশ, যেটা আমি আগের ভিডিওতে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। তো আমি এটার সাথে অ্যাড করে দিলাম। আর এটা হচ্ছে আমরা দুসাইয়ে দৌড়াত থাকার পরে অন্য একটি রিসোর্টে আবার থাকার জন্য গিয়েছিলাম, সেই রিসোর্টটা। তো এখানে আমরা যে কটেজে উঠেছি তার পেছন দিকটা এরকম একটা পাহাড়ি ঝর্ণা মানে ছড়া বলা হয়, এটা আছে। এটা নিজস্ব, এটার পানির শব্দটা খুবই সুন্দর, আপনাদের সাথে শেয়ার করতে পারলে ভালো লাগতো। আর এখানে আমরা ঘুরতে এসেছিলাম রাবার বাগানে। এখানে বেশ কিছু রাবার বাগান দেখেছি। আর দেখতে পারলেন যে গাছের সাথে সাথে একটা করে ছোট বাটির মতো বাঁধা আছে এবং গাছ কেটে রাখা হয়েছে। এখান থেকে ওই যে কষটা বের হয়, সেটা দিয়েই রাবার বানানো হয়। আর এই সাইডে আছে হচ্ছে আপনার চা বাগান। আর এটা হচ্ছে আমরা যে কটেজে উঠেছি সেই কটেজের ভিডিও এখানে দেখতে পাচ্ছেন। আমরা যেখানে উঠেছি কটেজটা আসলে অনেক সুন্দর। রিসোর্টটা অত বেশি সুন্দর না, বাট কটেজগুলোর সামনে বা কটেজের যে এরিয়াটা সেই এরিয়াটা অনেক বেশি সুন্দর। হ্যাঁ, এখানে দেখুন ফুল, প্রজাপতি উড়ে যাচ্ছে। ফুলের কালারটা খুব ভালো লেগেছে আমার কাছে। এটা হচ্ছে কাইন্ড অফ জবা ফুলই, বাট অন্য কালারের। আমরা যেখানে উঠেছি সেই কটেজের নাম হচ্ছে অরণ্যের দিনরাত্রি। আমার ভালো লেগেছে বেশ, কটেজগুলোর এক একটা কটেজের এক একটা নাম। এটা হচ্ছে কি সুনীল গঙ্গোপাধ্যায়ের হয়তো কোনো উপন্যাসের নাম হবে। এখানে ডিটেল লেখা ছিল, আমার আসলে পড়া হয়নি ওরকম সময় করে। এটা হচ্ছে কটেজের সামনের দিকটা পুরোটাই ফুল গাছ, বিভিন্ন ধরনের ফুল গাছে ভরা। আর এটা হচ্ছে কটেজের ভেতরে, এখানে রাখা আছে, আমরা কলা কিনেছিলাম, পাহাড়ি কলা এবং পাহাড়ি পেঁপে। এটা রেখেছি, আমরা খেয়েছিলাম অবশ্য পরে পেঁপেটা খুবই মজা ছিল। পেঁপেটা, কলাগুলোও খেয়েছি, মজা ছিল। এই হচ্ছে সেই কটেজের পেছন দিকটায় পাহাড়ি ছড়া। এখানে বসে আপনি, যেমন আমরা এখন লাঞ্চ করব এখানে বসে, আর ছড়ার শব্দের সাথে অন্যরকম একটা ফিলিংস, যেটা আপনি এখানে না গেলে ফিল করতে পারবেন না। দেখে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, বাট জায়গাটা মানে এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। জায়গাটা আসলেই অনেক সুন্দর, মানে ন্যাচারাল। এখানে কিন্তু কোনো ফেক কিছু করা না। এখানে এটা হচ্ছে কি প্রকৃতি যেভাবে দিয়েছে ওরা ঠিক সেভাবেই রেখেছে। আর পানির শব্দটা যখন কানে আসছে খুব ভালো লাগছে। ছড়াটা দেখে মনে হচ্ছে পানি খুব কম, বাট আওয়াজে মনে হচ্ছে যে খুব বড়, মানে পানির মানে স্রোতটা অনেক বেশি। এখানে আমরা খাবো। এখানে আছে আলু ভর্তা আছে, ডাল আছে, ভাত আছে এবং টমেটো ভর্তা আর পাবদা মাছ। মাছটা খুব মজা হয়েছে, ওদের রান্না খুব মজা। আর এখানে আছে হচ্ছে কি রিসোর্টের সামনের দিকে একটা পাহাড়, যেটা হয়তো কেটেছে, আমার মনে হয়েছে যে পাহাড় কাটা।
জানি না, আমি আসলেই কাটা কিনা। আর এখানে আছে একটা আবার পাহাড়ি ছড়া, যেটা ওখানে মানে আমাদের রুমের পেছনে গিয়ে মিশেছে, বাট জায়গাটা ওরা ক্লিন করে রাখেনি, যার জন্য অতটা ভালো লাগছে না। কিন্তু জায়গাটা আসলে ন্যাচারালি সুন্দর। আর এটা হচ্ছে রাতের ভিউ, দেখতেই পাচ্ছেন ফুল, এখানে শুধু ফুল আর ফুল। আর ফুল দেখলে তো এমনি সবার মন ভালো হয়ে যায়। আর সবচেয়ে মানে বড় ব্যাপার ছিল যে এখানে শিউলি ফুল গাছ আছে এবং শিউলি ফুল ফুটেছেও। এখন যদিও শীত অতটা শুরু হয়নি, বাট শিউলি ফুল ফুটেছে, যেটা আমি খুব পছন্দ করি। শিউলি ফুলের ঘ্রাণটাও আমি খুব বেশি পছন্দ করি। তো এই জিনিসটা আমার আসলে খুব ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন ফুল আর ফুল। আমি আসলে এত ফুলের নাম জানি না, কোন ফুলের কী নাম। আপনারা এই ফুলের নাম জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি রিসোর্ট সম্পর্কে কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। এখানেও ফুল আছে সাদা রঙের, মানে জায়গাটা আসলে ফুলে ভরা। কটেজগুলোও সুন্দর। রাতের বেলা ভিউটা বেশি ভালো লেগেছে আমার। তো আপনারা এনজয় করুন। আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আমি আসলে খুব এনজয় করেছি এবার ট্যুরটা। কোথাও হয়তো বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, বাট রিসোর্টের ভেতরে থেকেও নিজেদের মতো করে এনজয় করেছি। আর রিসোর্টগুলো এত সুন্দর ছিল আসলে ন্যাচারালি, তো বাইরে যাওয়ার প্রয়োজনও হয়নি। অনেক বেশি ছবি তুলেছিলাম। আপনারা কেউ যদি এসব রিসোর্টে যেয়ে থাকেন, অবশ্যই তার এক্সপিরিয়েন্সও আমার সাথে শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন শুধু গাছ আর গাছ, কত ধরনের গাছ এখানে দেখুন, মানে ফুলের অভাব নেই এখানে। পাশেই কিন্তু একটা গাছের খুব বড় ধরনের একটা কলা মানে হয়ে আছে। আর দেখলাম বেশ ভালোই, মানুষ কিন্তু অনেক যাচ্ছে, এমন না যে মানুষ যাচ্ছে না। মোটামুটি ভালোই মানুষ দেখলাম রিসোর্টগুলোতে আছে। এটাই হচ্ছে আমরা ছিলাম। আমি আসলে দিনের বেলায় আপনাদের জন্য সেরকম কিছু ভিডিও করতে পারিনি, যেহেতু ব্যস্ত ছিলাম। দেখা গেছে ঘোরাফেরা, ছবি তোলা সব কিছু নিয়েই আসলে আর ওরকম কোনো ভিডিও করা হয়নি। তো রাতের বেলায় একটু ফ্রি টাইমে যা পেরেছি করেছি। এই যে দেখতে পাচ্ছেন কলা, বিশাল একটা কলা।